স্বাধীনতাকে ছিনতাই করা হয়েছে। অন্য আরেকটি দেশের সংবিধানের মূল চার নীতি, তাদের সংবিধানের মূল নীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের 7 কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে একটি শুধুমাত্র ছোট্ট চিরকুটের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করে ৭২-এর চেতনা দাঁড় করায় ৭১-এর চেতনাকে ছিনতাই করা হয়েছে। আর এই বিগত অর্ধ শতাব্দীকাল এদেশের মানুষকে ৭১-এর চেতনার কথা বলে ৭২-এর চেতনা গেলাবার চেষ্টা করা হয়েছে। আর যখনই এদেশের মানুষ ৭২-এর চেতনা গিলতে অস্বীকার করেছে, যখনই এদেশের মানুষ পাকশালীর চেতনাকে গিলতে অস্বীকার করেছে, যখনই এদেশের মানুষ ইসলামিক চেতনায় উজ্জীবিত হওয়ার চেষ্টা করেছে, তখনই সেই ইসলাম প্রিয় জনতাকে, দেশপ্রেমিক জনতাকে রাজাকার এবং স্বাধীনতা বিরোধী আখ্যায়িত করবার পায়তারা চালানো হয়েছে। এই পায়তারা চলতে 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 যখন এদেশের ছাত্র জনতা কোটা সংস্কারের একটি যৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে নামল, এই আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে যাওয়ার কারণে ফ্যাসিবাদের নেত্রী, যুগের ফেরাউন, ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের নায়িকা, খল নায়িকা শেখ হাসিনা 4 কোটি আমার প্রাণ প্রিয় ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে। সেদিনই ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল শেখ হাসিনা। তারা দেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলতে খেলতে যখন 4 কোটি ছাত্রের বিরুদ্ধে সে অবস্থান গ্রহণ করলো, তারপরে আমরা কি দেখলাম? এদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে, প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে, প্রতিটি কলেজ স্কুল থেকে, প্রতিটি আলিয়া এবং কওমি মাদ্রাসা থেকে একটা অভিন্ন স্লোগান উচ্চারিত হলো, যদি অধিকার হয়, যদি বৈষম্যের বিরুদ্ধে কথা বললে রাজাকার হতে হয়, যদি ইসলামের পক্ষে কথা বললে রাজাকার হতে হয়, গোটা বাংলাদেশের 4 কোটি ছাত্র জনতা এক সুরে স্লোগান তুলে উঠল, আমি কে তুমি কে, আমি কে তুমি কে। পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, ৭১-এর সেই ঐতিহাসিক বিজয়কে ৭২-এর চেতনা দিয়ে যারা ছিনতাই করেছিলেন, ২০২৪-এর ঐতিহাসিক বিজয়কে আবার তারা ছিনতাই করার জন্য নতুন পায়তারা শুরু করেছে। আমরা পরিষ্কার ভাষায় আমাদের অবস্থান স্পষ্ট করে দিচ্ছি, আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রথম দিন থেকে সহযোগিতা করছি, এখনো সহযোগিতা করে যাচ্ছি, আগামী দিনেও এই সরকারকে সহযোগিতা করার ইচ্ছা এবং অভিপ্রায় আমাদের রয়েছে। আমরা চাই বাংলাদেশের সংস্কার হোক, আমরা চাই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি উপনিবেশবাদী ব্যবস্থা সংস্কার হোক। আমরা একটি স্বাধীন দেশ, একটি স্বাধীন জাতি হিসেবে নিজেদের শিক্ষা ব্যবস্থা, নিজেদের বিচার ব্যবস্থা, নিজেদের অর্থ ব্যবস্থা, নিজেদের রাজনৈতিক ব্যবস্থা, প্রতিটি ব্যবস্থাকে একটি স্বাধীন জাতি হিসেবে আমাদের 1000 বছরের ঐতিহ্যের আলোকে আমরা গড়ে তুলব। কিন্তু আমরা লক্ষ্য করছি সেই পতিত পরাজিত শক্তি তারা পরাজিত হয়েছে, এখন তারা ষড়যন্ত্রের মাধ্যমে পেছন বার্তা দিয়ে আবার চট করে বাংলাদেশে ঢুকে পড়বার প্রয়াস চালাচ্ছে। ফ্যাসিস্টের দোসররা অনেকেই এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাটতি মেলে আছে, বিভিন্ন জায়গায় তারা সেই ফ্যাসিবাদের প্রতিনিধিত্ব করছে। তারা শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের চেতনার বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা কারিকুলাম আমার সন্তানদেরকে জোর করে কেনাবার চেষ্টা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কিছু কিছু জায়গা আছে সেখানে আমাদের নমনীয়তার কোনো উপায় নেই, আপোষ করবার কোনো সুযোগ নেই, ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসতে পারে না। তার মধ্যে একটা হলো শিক্ষা ব্যবস্থা। আমরা আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার জন্য সরকারের কাছ থেকে বড় ধরনের কোনো বরাদ্দ চাই না।
তেমন কোনো সহযোগিতা আমরা অতীতেও চাইনি। সামনে সামনে যাইতো সাইড হইতো না আমার আমাদের কওমি মাদ্রাসার শিক্ষা উন্নয়নের জন্য আপনাদের কিন্তু মনে রাখবেন, আমরা এদেশের আলেম সমাজ, এদেশের ইসলামপন্থীরা বাংলাদেশের 90% মুসলমানদের প্রতিনিধিত্ব করে। প্রতিটি জাতীয় ইস্যুতে আমাদের বক্তব্য থাকবে, প্রতিটি জাতীয় ইস্যুতে আমাদের কথা থাকবে। আমাদের বক্তব্য এবং কথাগুলোকে শান্তিপ্রিয়ভাবে যুক্তি দিয়ে অনুধাবন করার চেষ্টা করতে ভালো হবে। জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদকে আমরা গ্রহণ করি না। শেখ হাসিনার মাধ্যমে শেখ হাসিনা তাদের সেবাদাসী ছিল। সেই হিন্দুত্ববাদী ভারত সরকার আমার দেশের আগামী প্রজন্মকে হিন্দুত্ববাদে দীক্ষিত করবার পায়তারা চালিয়েছিল। এদেশের ছাত্র জনতা ফুটে উঠে এদেশের ইসলামপ্রিয় জনতা বুকের রক্ত দিয়ে হিন্দুত্ববাদকে রুখে দিয়েছে। এখন যদি হিন্দুত্ববাদের জায়গায় কেউ নাস্তিকবাদকে চাপিয়ে দেওয়ার পায়তারা চালান, অথবা কেউ যদি পশ্চিমা বেহায়া সভ্যতার কাছ থেকে সমকামিতার এজেন্ডা আমার এই শাহজালাল শাহাবুদ্দিন খান জাহাঙ্গীরের বাংলাদেশে আমদানি করবার পায়তারা চালান, আবারও বলছি, বিনয়ের সঙ্গে বলছি, রক্ত দেব, জীবন দেব, যুদ্ধ করব, সমকামিতা বাংলাদেশে আমদানি সমকামিতার এই অসভ্য অশ্লীল এই কালচারকে প্রমোট করে বাংলাদেশে কেউ জাতীয় শিক্ষা ব্যবস্থার কোন পর্যায়ে ভূমিকা রাখতে পারবে না। বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট, মানুষের ধর্মীয় আবেগ অনুভূতিকে যদি কেউ আঘাত দেওয়ার চেষ্টা করে, আমরা যে কোনো মূল্যে সে অপশক্তিকে প্রতিহত করব। আমরা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য স্থাপনকারী বাংলাদেশ। এদেশের সকল সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি সহ সকল সংখ্যালঘুদের জানের নিরাপত্তা, মানের নিরাপত্তা, সম্মানের নিরাপত্তা, ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা সহ ধর্ম পালনের স্বাধীনতার নিরাপত্তা রাষ্ট্র রক্ষা করবে, প্রশাসন রক্ষা করবে। রাষ্ট্র এবং প্রশাসন প্রয়োজন মনে করবে অতীতের মতো আগামী দিনেও এদেশের আলেম সমাজ রাষ্ট্র এবং প্রশাসনকে সহযোগিতা করবে। সংখ্যালঘুদের ধর্মীয় অনুভূতিকে যেমন আমরা শ্রদ্ধা জানাবো, সংখ্যালঘিষ্ঠ 90% মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে যদি কেউ আঘাত দেওয়ার পায়তারা করেন, একচুল পরিমাণ ছাড় দেওয়ার সুযোগ না। ভারত আমাদের প্রিয় নবী ইজ্জত দিয়ে চিনিমিনি খেলে দুপুর শর্মার ঘটনার রেশ কাটতে না কাটতে রঞ্জি মহারাজ বিদেশ নারায়ণ রানে তারা আবার আমার নবীকে কটাক্ষ করেছে। হিন্দুত্ববাদী মোদী সরকার আজও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। গোটা ভারত জুড়ে মুসলমানদের রক্তে আগুন লেগেছে। ভারতের মুসলমানদের রক্তের আগুন বাংলাদেশেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। আমাদের সরকারকে স্পষ্ট দাবি জানাতে চাই, প্রয়োজনে ভারতের রাষ্ট্রদূতকে তলব করুন, নিন্দা জানান। যদি এরপর তারা পদক্ষেপ গ্রহণ না করে, প্রয়োজনে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন, সম্পর্ক ছিন্ন করুন, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিন্ন করুন। তারা আমাদের নদীকে কটূক্তি করবে, কটাক্ষ করবে, আর আমাদের দেশ থেকে তাদের দেশে রপ্তানি
হবে, এই জিনিস বাংলাদেশের মানুষের কাছে ভালো লাগে না। বলবেন বৈদেশিক মুদ্রার প্রয়োজন, আমরা বলবো বৈদেশিক মুদ্রা ভালো কথা, কিন্তু নবীর ইজ্জতের বিনিময়ে কোনো বৈদেশিক মুদ্রা আমরা চাই না। সরকারকে বলবো ধর্মপ্রাণ মানুষের সেন্টিমেন্ট বুঝবার চেষ্টা করেন। আমরা পতিত ফেসিবাদকে বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ দিতে চাই না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সকল ক্ষেত্রে সর্বোচ্চ ধৈর্য ধারণ করেই আমরা সহযোগিতা করছি এবং সামনের দিনেও করে যাব। কিন্তু যদি অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ দিয়ে কোন বহিঃশক্তি অথবা পরাজিত পতিত শক্তির দশকেরা যদি শিক্ষা ব্যবস্থায় ঘাটতি মেরে বসে থেকে, আদালতে ঘাটতি মেরে বসে থেকে, প্রশাসনে ঘাটতি মেরে বসে থেকে এদেশের শান্তিকামী